হ্যালো গাইস, তো আমরা এখন একটা শ্যুটে গেছিলাম। তো আমি বাড়িতে এসে ভয়েসটা করছি, কারণটা হলো মেলার মধ্যে ভয়েস করলে তোমরা সবাই শুনতে পাবে না। অতএব দেখতেই পাচ্ছ আমাদেরকে কতটা সাপোর্ট দিচ্ছে আমাদের কাছের লোকগুলো, ঠিক আছে? আমাদের কতটা সাপোর্ট দিচ্ছে। এবং আমি ব্লগ করছিলাম, ওরা ভিডিও শ্যুট করছিলাম, আমি ব্লগ করছিলাম ওদের সাথে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখেছো কীভাবে রিয়াকশানটা নিচ্ছি আমরা, দেখো তুমি একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে আমাদের রিয়াকশানটা কী ছিল। এখন আরেকটা বন্ধু আসবে, বন্ধুর সাথে দেখো কীভাবে আমরা করবো। ওই যে আসছে, ওই পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছ আসছে। দেখেছ, দুটো মেয়ে এসছে। এবার দেখো আমরা দুটো মিলে কি করি। দেখেছো কাণ্ডটা আমাদের, মানে আমরা মেলায় ফেলায় গেলে এরকমটাই করি, সাজগাজ দিয়ে বেশ। বুঝতে পারলে, এটাই আমাদের কাজ, কিছু হোক বা না হোক। বুঝতে পারলে তো তোমরা? দেখে নাও যে আমরা কীভাবে কী করি, কতটা মেহনত করি, কতটা কষ্ট করি। এই যে ড্রেসটা আমরা পরে আছি, এটার ভিতরে যে কী গরম আর কী অসুস্থ তো লাগে, যে পড়েছে সে জানে। যত বড় বড় ইউটিউবাররা আছে, কমেন্ট করবেন আপনারা, বা আমাকে কমেন্ট করলেও তো আমি জানাবো তো অবশ্যই। এবং আপনারা তো দেখলেই বুঝতে পারছেন কতটা মোটা, এবং ওর ভিতরে প্রচুর গরম লাগে, ঠিক আছে? এটা সহ্য করার মতন অসহ্য লাগে গায়ে পুরো। কী করবো, ভিডিও করছি, কষ্ট করছি, যদি কখনো কষ্টের ফলটা পাই। বুঝতে পারলেন? মানে এতটাই মেহনত করি আমরা, তবুও আমরা সাপোর্ট পাই না। কেউ আমাদের সাপোর্ট করে না। যদি কেউ সাপোর্ট করতো আজকে তো আমরা এমন পজিশনে থাকতাম না। আমরা হয়তো, ওই যে আমাদের স্কেটম্যান, ওই দেখো দাঁড়িয়ে ক্যামেরা করছে, হ্যাঁ, ও ভাইরাল হয়ে গেছে, ও পয়সা পায় মাসে মাসে। কিন্তু আমরা তো হইনি এখনো, আমাদেরকে তো হতে হবে ওদের মতন। সবাই চাই, সবারই একটা ইচ্ছা থাকে, তো আমাদেরও একটা ইচ্ছা আছে। তো আমরা সবাই মিলে লেগেছি একটা, দেখি সফলতা পাই কি না। দেখো এই দিদিদের সাথে আমি কীভাবে মজাটা করলাম, হ্যাঁ।